মাধ্যমিকের পঞ্চম অধ্যায় থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন এবং বিশ্বভারতী ভাবনার মাধ্যমে তিনি কিভাবে প্রকৃতি, মানুষ এবং শিক্ষার সমন্বয় ঘটিয়েছিলেন, এই প্রশ্নের উত্তরটা বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে তার আগে আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলটিকে যদি নতুন দেখে থাকো বা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না, এবং বন্ধুদের মধ্যে শেয়ার, একটা কমেন্ট করতে একেবারেই ভুলো না। তো চলো আজকের এই ভিডিওটা বিনা দেরি করে শুরু করা যাক। প্রশ্ন লেখার ক্ষেত্রে প্রথমেই আসবে ভূমিকা, আর ভূমিকাতে আমরা যেটা লিখবো সেটা তোমরা একটু ভালো করে দেখে নাও। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে উপনিবেশিক শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল প্রশাসনের জন্য দক্ষ কেরানি তৈরি করা, আর এই শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেছিলেন বিশ্ববিখ্যাত কবি সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর একদিকে যেমন কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, নাট্যকার ছিলেন, শিল্পী ছিলেন, তেমনি অন্যদিকে একজন আদর্শ শিক্ষাবিদও ছিলেন। তিনি মনে করতেন প্রকৃতি ছিল একজন শিশুর সঠিক শিক্ষক। রবীন্দ্রনাথ ঠাকুর এই কারণে বীরভূম অর্থাৎ আমাদের এই সুন্দর ছোট্ট জেলার মধ্যে শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রম নামক বিদ্যালয় এবং পরবর্তীতে বিশ্বভারতী স্থাপন করে এক বিকল্প শিক্ষা ব্যবস্থা শুরু করার প্রস্তুতি গ্রহণ করেন। এবার দেখো এখানে একটু ইন্ডিকেট করে দেবে, তাহলে তোমার যিনি খাতা দেখবেন বা তোমার যিনি এক্সামিনার রয়েছেন তারা কিন্তু বুঝে যাবেন যে এর পরবর্তীতে আরো তথ্য রয়েছে। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই শিক্ষা চিন্তা নিম্নে আলোচনা করা হলো। তো চলো আমরা নিম্নে এগিয়ে যাই, কি কি রয়েছে দেখে নিই। রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনা। বীরভূমের ভুবনডাঙ্গা অর্থাৎ আমাদের এই জেলার ভুবনডাঙ্গার এক প্রান্তে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথম শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন। এখানে প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি থাকার ফলে নাম হয়েছিল শান্তিনিকেতন। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে বেড়ে ওঠে আজকের শান্তিনিকেতন। রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠার কয়েকটি মূল উদ্দেশ্য আছে। এই মূল উদ্দেশ্যগুলো চলো জেনে নেওয়া যাক একটু ছোট্ট করে। প্রথম উদ্দেশ্য, এইরূপ আবাসিক ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে সম্পর্ককে মজবুত করা এবং প্রতিষ্ঠা করা, সাথে সাথেই প্রাচীন ভারতবর্ষের ব্রহ্মচর্যাশ্রমের গুরু শিষ্য সম্পর্ককে পুনরায় বা আবার প্রতিষ্ঠা করা। 2 নম্বর, প্রকৃতি, মানুষ ও শিক্ষার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করে এক নতুন ধরনের শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠা করা। বেশ, এবার চলো রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ব্যবস্থা মানে তিনি কি কি শিক্ষা ব্যবস্থার মধ্যে কি কি এনেছিলেন সেগুলো একটু জেনে নেওয়া যাক। রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিখন এবং শিক্ষণ বিষয়ের উপর বা এই বিষয় সম্পর্কে কয়েকটি বিষয়ের উপর জোর দেন। সেই বিষয়গুলো আমরা এবার জানবো। প্রথম পয়েন্ট, 3 নীতি। রবীন্দ্রনাথ ঠাকুর এই নতুন ধরনের শিক্ষা ব্যবস্থার 3টি নীতি প্রয়োগ করেন। এর মধ্যে প্রথম ছিল অবাধ স্বাধীনতা, দ্বিতীয় ছিল স্বাধীন চলাফেরা, তৃতীয় ছিল তৃতীয় খেলাধুলা। তার মতে এই 3টি নীতি পালনে একজন ছাত্র সঠিক পথে প্রচলিত হতে পারত এবং সামাজিক জ্ঞান অর্জনে সফল হতো। এবার 2 নম্বর পয়েন্ট, সাংস্কৃতিক বিষয়। প্রকৃতি থেকে আনন্দের মাধ্যমে শিক্ষার পাশাপাশি এক উন্নত সাংস্কৃতিক বিষয়কে পাঠ্যক্রমে রাখা হয়। এগুলির মধ্যে যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ ছিল সেগুলি হচ্ছে কলা অর্থাৎ আর্ট, নৃত্য, নাটক, সঙ্গীত, অঙ্কন ইত্যাদি বা প্রভৃতি। এগুলি শেখানোর জন্য বিষয়ভিত্তিক বিভিন্ন বিশেষজ্ঞদের নিয়োগ করা হয়েছিল। এর ফলে ছাত্ররা বিশিষ্ট শিক্ষকদের ছত্রছায়ায় এসে সঠিক বা অথেন্টিক যে জ্ঞান সেটাকে অর্জন করতে পেরেছিল। এবার চলো থার্ড অর্থাৎ এই ছোট্ট পয়েন্টটা তোমরা কিন্তু অবশ্যই দিয়ে দেবে, ঠিক আছে। থার্ড পয়েন্ট অর্থাৎ 3 নম্বর পয়েন্ট, কারিগরি শিক্ষা ব্যবস্থা। রবীন্দ্রনাথ ঠাকুর এই বিদ্যালয়ে একসাথে ব্যক্তি ও সমষ্টির শিক্ষাদানের ব্যবস্থা করেন। এছাড়াও কারিগরি শিক্ষা ব্যবস্থাও করা হয়েছিল। এর ফলে ছাত্ররা শিক্ষা বা কারিগরি শিক্ষা বিষয়ে ধীরে ধীরে দক্ষতা অর্জন করতে শুরু করলো, ঠিক আছে। ব্যাস, এবার চলো তোমাদের বিশ্বভারতী ভাবনা। বিশ্বভারতী ভাবনার মধ্যে কিছু পয়েন্ট রয়েছে, কিছু বিষয় রয়েছে, সেগুলো জেনে গেলেই তোমাদের কিন্তু এটাও কমপ্লিট হয়ে যাবে। প্রথম, বিশ্বভারতী ভাবনার মধ্যে আমরা যেটা রাখবো, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠার প্রেক্ষাপটে যে সমস্ত আদর্শে উদ্বুদ্ধ হয়েছিলেন সেগুলো আমরা একটু জেনে নেব। প্রথম, ভারতীয় আদর্শকে তুলে ধরা। ভারতে দেখো আমরা আগেই জেনে এসেছি ভারতে কিন্তু যুগে যুগে বহু মহান ব্যক্তিত্ব বা গুণী ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছেন, অবতীর্ণ হয়েছেন। তাদের বিভিন্ন বাণী সংস্কার সমাজকে এক অনন্ত বা অন্য স্তরে নিয়ে গেছে, আমরা সকলে জানি।
শান্তিনিকেতনকে কেন্দ্র করে ভারতের আদর্শ ও বাণী বিশ্বের কাছে বা বিশ্বের দরবারে তুলে ধরার লক্ষ্যে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠায় সচেষ্ট হয়েছিলেন। বোঝা গেল? তো এইটাই ছিল একটা গুরুত্বপূর্ণ একটা কারণ বা তার যে দর্শন বা তার আদর্শ তার মধ্যে অন্যতম। তারপর দ্বিতীয় নেক্সট পয়েন্ট, নিজের কর্তব্য সম্পাদন। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বাঙালি হিসেবে, ঠিক আছে, যেমন বাঙালি সাহিত্যিক রূপে বা হিসেবে বিশ্ববাসীকে যেমন সাহিত্য উপহার দেন, তেমনি ভারতীয় হয়েও বিশ্বকে অনেক কিছু প্রদান করতে চেয়েছিলেন। এই উদ্দেশ্য নিয়েই বা এই উদ্দেশ্যেই তিনি এক ভারতীয় রূপে নিজের কর্তব্য সম্পাদনের জন্য বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, তারপর চলো 3 নম্বর প্রতিষ্ঠা। প্রতিষ্ঠার একটু আমরা ছোট্ট করে দেখে নিই। 3 নম্বর পয়েন্ট প্রতিষ্ঠা। 1918 খ্রিস্টাব্দে 23শে ডিসেম্বর শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা হয়। এর ঠিক 3 বছর পর পৌষ উৎসবে বিশ্বভারতী উদ্ঘাটিত হয়। বিশ্বভারতীর সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ভাবনা 3টি স্তরে বিভক্ত ছিল। চলো এবার 3টি স্তর আমরা আস্তে আস্তে জেনে নিই। প্রথম স্তর, যা ভারতীয় সংস্কৃতি প্রদর্শন। ঠিক আছে, ভারতে দেখো প্রথমেই মনে রাখবে যে ভারতবর্ষ কিন্তু একটা সংস্কৃতির দেশ। প্রচুর ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে কিন্তু প্রচুর সংস্কৃতি বিদ্যমান। তো এটা আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখে দিয়ে আসবো। প্রাচীন কাল থেকে ভারতবর্ষে সংস্কৃতির কোনো কমতি নেই, আর এই বিভিন্ন সংস্কৃতি বিশ্বের দরবারে তুলে ধরতে চেয়েছিলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের সমগ্র রূপ উপলব্ধি করতে ভারতের নানান সংস্কৃতি তুলে ধরা হয়েছিল বিশ্বভারতীর মাধ্যমে। নেক্সট, বিদ্যা উৎপাদন। ঠিক আছে, ভারতীয় রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায় প্রকাশিত হয় যে বিশ্বভারতীর মূল কাজ হবে বিদ্যার উৎপাদন, বিদ্যা বিতরণটা হবে গৌণ কাজ। এই উদ্দেশ্যে বিশ্বের মনীষীদের আহ্বান করে বিশ্বভারতীতে তাদের আনার কাজ শুরু হয়। নেক্সট 3 নম্বর যে স্তর সেটা হচ্ছে উৎপাদন শিক্ষা। শিক্ষার্থীদের অর্থশাস্ত্র, কৃষিতন্ত্র, নানান ব্যবহারিক বিদ্যা শিক্ষা এবং বিশ্বভারতী চতুর্দিকে তার প্রয়োগের ব্যবস্থাও করা ছিল রবীন্দ্রনাথের চিন্তা ভাবনার অন্য একটি দিক। বোঝা গেল? তো এই গেল তোমাদের 3টে স্তর। এবার তোমাদের উত্তরটা কমপ্লিট হবে উপসংহার দিয়ে। উপসংহারটা তোমরা নিজেরা খুব ভালো করে বানিয়ে করতে পারো যদি এই কোশ্চেনটুকু তোমরা যদি ভালো করে লিখতে পারো। দেখো আমি তোমাদের এটা লিখে দিয়েছি একেবারে নিজের ভাষায়, তোমরাও চেষ্টা করবে নিজের ভাষায় লিখতে। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে পরিশেষে নিম্নে একথা আলোচনা করা হলো যে রবীন্দ্রনাথ ঠাকুর 4 দেওয়ালের মধ্যে বদ্ধ ঘরে শিক্ষা গ্রহণের তীব্র সমালোচনা করেছেন। এর ফলস্বরূপ রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন ভাবনার মতো বিশেষ শিক্ষা ব্যবস্থার মাধ্যমে উন্নতি আনতে সচেষ্ট হয়েছে। তিনি প্রকৃতির মাঝখানে শিক্ষা গ্রহণকে সব থেকে বেশি কার্যকর বলে মনে করতেন। তপোবন ব্যবস্থাকে তিনি সমর্থন করতেন, তবে এই শিক্ষা আনন্দ পাঠ হলেও ঔপনিবেশিক কাঠামোয় তা কার্যকর ছিল না। এই বলে তোমরা শুধুমাত্র এখানে একটা ফিনিশিং লাইন টানবে, ব্যাস তোমাদের উত্তর এখানেই ফিনিশড। আশা করছি আজকের এই ভিডিওটা তোমরা সকলেই বুঝতে পেরেছো এবং প্রশ্নটা কেমন ভাবে লিখতে হবে সেটাও তোমাদের কাছে একেবারে ক্লিয়ার। এবার তোমাদের কাজ হবে বাড়িতে ভালো করে এই প্রশ্নটা যেমন ভাবে বললাম, যেমন ভাবে তোমাদেরকে গুছিয়ে গুছিয়ে লিখতে বললাম, যেমন ভাবে নিজের ভাষাতে লিখতে হবে, এটুকু চেষ্টা করে যেও নিজের ভাষাতে যাতে এই উত্তরটা নামিয়ে দিয়ে আসতে পারো। ঠিক আছে, কারণ বলা তো যায় না, কোনো প্রশ্ন ঘুরিয়েও তো দিতে পারে, তখন নিজের ভাষাতে তোমাদেরকে লিখতে হবে। আর এই লেখার ক্ষমতাটা তোমাদের এখন থেকেই আনতে হবে। বোঝা গেল? তো আজকের আশা করছি এই প্রশ্নের উত্তরটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো চলো আজকের এই ভিডিও তোমাদের এখানেই সমাপ্ত করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।